আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রিপন সাহেব কেমন আছেন? জি ভালো আছি, আপনি? ভালো। আপনি কতদিন এই থানায়? 7 বছর তো হবেই। বছর সাতেক, অনেক দিন। বলেন এই এলাকার সমস্যা কি কি? আজকে প্রথম দিন আসলেন, আজকেই সমস্যা জানতে চান? সমস্যা তো অনেক। চাটা খান, বিশ্রাম করেন, তারপর নয় সমস্যার কথা জানবেন। রিপন সাহেব, আমি এখানে চা খাইতে আসি নাই, মানুষের সেবা করতে আসছি। আপনি আনসলভড কেসগুলোর ফাইলগুলো নিয়ে আসেন। ওগুলোর উপর তো আমি ধুলা ছাড়া আর কিছু দেখলাম। দেখি আমি ধুলাগুলো পরিষ্কার করতে পারি কিনা। স্যার আপনার কথা অনেক শুনেছি, আজ দেখলাম। কি শুনছেন? আমি রাগী, বদমেজাজি, সদ্য ডিভোর্স হওয়া মাথা মোটা এক অফিসার, তাই তো? স্যার আপনি রাগী সেটা ঠিক, কিন্তু আপনি সাহসী এবং চৌকস। আর সেজন্যই স্যার আমি একটা ফাইল নিয়ে আসছিলাম। কি ফাইল? স্যার একটা ছেলে তার স্ত্রীর সমস্যা নিয়ে থানায় অভিযোগ জানাতে এসেছিল। আমি স্যার ওকে কোনো সহায়তা করতে পারিনি, সেই জন্য আমি বড় অনুতপ্ত। বিষয়টি আমাকে খুব পীড়া দেয় স্যার। একটা ছেলে আসছিল তার বউয়ের জন্য সাহায্য চাইতে থানাতে, তাই তো? দেখি ফাইলটা দেখি। এগুলো কি তুমি একা রান্না করছো? কি ভাবছিলা আমি রান্না করতে পারি না? রান্না করতে পারো তো জানতাম, তো মাটির চুলায় রান্না করা কিন্তু এত সহজ না, শিখতে হয়। জীবনে প্রথম রান্না করছি, জানি না ভালো হয়েছে নাকি। এই রান্না যদি ভালো না হয় তো পৃথিবীর কোনো রান্নাই ভালো না। দারুণ স্বাদ হয়েছে। এটা একটু বিক্রি করে দিতে পারবেন? ভাবি আপনার কি হয়েছে বলেন তো? আমরা কি মরে গেছি? আপনার টাকা দরকার, আপনি আমারই কইবেন। কি লেগে আপনি এগুলো বিক্রি করবেন? রুস্তম ভাই, সংসারে তো অনেক খরচ, সুমনের একার পক্ষে অনেক কষ্ট হয়ে যায়। সুমন কিছু বলে না, না আমি তো বুঝি। আপনি একটু আমাকে এই দুইটা দুল বিক্রি করে দেন না প্লিজ, আমার টাকাটা খুব দরকার। প্লিজ রুস্তম ভাই। আচ্ছা, এই যে আপনি যেগুলো বিক্রি করতে চান, সুমনে জানে? না, ও জানে না। প্লিজ ওরে কিছু বললেন না প্লিজ, আমার টাকাটা সত্যি খুব দরকার। যতই দরকার হোক, আসলে এই গয়নাগাটি তো বিক্রি করা ঠিক না। আচ্ছা যাক, আপনি যেহেতু কইছেন, কোনো চিন্তা নাই। হ্যাঁ মামুদ, কেমন আছিস ভাই? আমি আছি ভালো। তোর জন্য একটা সুখবর আছে রে। কি সুখবর? তোর তো চাকরি হয়েছে রে। আলহামদুলিল্লাহ, এ তো অনেক খুশির খবর ভাই। তোরে অনেক ধন্যবাদ ভাই। দোস্ত দেখ, নতুন মোবাইল কিনছি, সুন্দর না? কি রে শালার ভূত, এদিন তোর কাছে টাকা ধার চাইলাম, তুই কইলি টাকা নাই, আর আজকে নতুন মোবাইল লয়ে ঘুরতেছস। আরে বেটা, ওটা হলো ম্যাজিক। আরে তোর বউ ভাবি আমারে কইলো যে ভাই আমার কানে দুলটা লয়ে যান, লইয়া এটা বেচা তারপর টাকাটা আমার কাছে দিয়ে আর কি। না মানে ভাবি গুলো যে অভাবের সংসার চলতেছে না, তুই যেন না জানোস। ওই মানে কানের দুলের টাকা। কানের দুল কই? কানের দুল কই? কানের দুল ওই যে। কানের দুল কই? আরে কানের দুল দোকানে। তুই কানের দুল ফেরত দে। তুই আমার বউর কানের দুল ফেরত দে, আমি তোর টাকা শোধ করে দিব। আমি চাকরি পাইছি নতুন, ঢাকায় যাইতেছি, 20,000 টাকা বেতন। তুই কানের দুল দে। দোস্ত তুই চেতিস না, চেতস কি লাগা? ঠিক আছে, আমি যা দেখি দোকানে বুঝাই শুনে একটা ব্যবস্থা করি। তুই এই সংবাদটা ভাবিরে যায়। আচ্ছা তুই মানুষ হইলি না, তোরা ছিলি চড়ি থাইকা গেলি, বন্ধু বান্ধবরা ছাড়লি না। অনন্যা কই তুই? খুশির খবর আছে। অনন্যা, অনন্যা, অনন্যা। এই মেয়েটার নাম কি? মানে ওর ফ্যামিলির কে কি করে না করে একটু বলেন তো শুনি। মেয়েটার নাম অনন্যা স্যার, আর ওর পরিবার এমন প্রভাবশালী যে এলাকার কেউ ওর দিকে চোখ তুলেও তাকাতে পারে না। ওর ভাই মজিদ এলাকায় মস্ত সন্ত্রাসী, আর বাবা আলফাজ হোসেন এলাকার চেয়ারম্যান। ওরা খুব প্রভাবশালী স্যার, তাছাড়া মানুষের জানেরও তো ভয় আছে। খবরদার, ওর কেউ রুম থেকে বাইরে দিবে না। আমি যত দ্রুত সম্ভব লেখাপড়া দেখার ব্যবস্থা করতেছি। আমি এখন প্রাপ্তবয়স্ক, আমার আটকে রাখার কোনো অধিকার তোমাদের নাই। আমার জোর করে বিয়ে দিলে আমি কেস করবো তোমাদের নামে। চুপ, একদম চুপ। আর একটা কথা বললে না খুন করে ফেলাবো। প্রয়োজন আমি ওই পোলারে পর্যন্ত গুম করে ফেলাবো। তোর জন্য কি আমরা ফ্যামিলির বাণিজ্য হারাবো নাকি? আচ্ছা তোমরা কি শুরু করছোস কি? আর তুমি কোনো কথা কর না কেন? তুমি কিছু কও। আব্বা কি কথা বলবে আম্মা? আমি যা বলতাছি সবকিছু ঠিক বলতাছি। এমনি গ্রামের মানুষের সামনে মুখ দেখাইতে পারতাছি না, 2 দিন পরে রাস্তাঘাটে পর্যন্ত বাইরে যেতে পারবো না। আচ্ছা শোন, তুই থাম। তুমি যা দেখবা তাড়াতাড়ি দেখো আব্বা। আমি ওর লগে বিয়ের ব্যাপারে কথা কইতেছি। গ্রামের মানুষের কাছে মুখ দেখাবার পর্যন্ত জোর নাই। এমন বোন প্রয়োজন আমি গাঙ্গের ভিতরে টুকরা টুকরা করে বাঁচাই দেবো। তালা কই? খবরদার, তুমি যদি তালা খুলছো সকল দোষ কিন্তু তোমার। আম্মা খুব ঝামেলা হবে কিন্তু। অনন্যা, এই যে খাবার নিয়ে আসছি মা, খেয়ে নে। আমাকে এখান থেকে বের করো মা, প্লিজ।
তোমরা আমার এভাবে আটকে রাখতে পারবে না মা, তোমাদের গুণও হবে মা, আমাকে এখান থেকে বের করো মা প্লিজ। এসব কি বলিস? একটা ভুল করছিস, আমরা কি এখন সেই ভুলের প্রশ্রয় দেবো বল? কোনটাকে ভুল বলতেছো মা? আমি ইসলামের শরীয়ত মোতাবেক একটা ছেলেকে বিয়ে করছি, আমার স্বামী আমি স্ত্রী। ভুল তো তোমরা করতেছো, আমাকে এখানে আটকে রাখছো। তোমাদের বাপ হবে মা, তোমাদের কি একটু আল্লাহর ভয় লাগতেছে না মা? বলো। এই সব উল্টাপাল্টা কি বলিস কি? আমরা কি কখনো তোর খারাপ কিছু চাইছি? থাক মা, বাদ দিয়ে সমস্ত, যে সারাটা দিন কিছুই খাস নাই, এই যে আমি খাওয়াই দিই, তুই একটু খেয়ে নে মা। ওর হাত ধরে চলে গেছি কারণ তোমরা আমাকে জোর করে আরেক জায়গায় বিয়ে দিতে চাইছিলা। তোমরা এই ভুল আবার করতেছো মা, এখন আবার আমাকে বিয়ে দিতে চাইতেছো, তো আমার এই বিয়ে গোপন করে। ছি মা, মা তুমি ভাইয়ের কথা শোনো না মা, তোমাদের পরকালে শাস্তি হবে মা। ওইভাবে বলে না মা, আমরা তোর বাপ মা না? এই যে সারাটা দিন না খেয়ে আছিস, এখন একটু খেয়ে নে। অনন্যা, 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 সুমন আমাকে এখানে আটকে রাখছে। সুমন তুমি আসো, তুমি আসো, তুমি আসো, আমি তোমায় নিয়ে যেতে আসছি, তুমি আসো। এই এখানে কি চাও? কি চাও? মেয়েরে জিজ্ঞেস করেন আমি কি? আমি আপনার মেয়ের বিয়ে করা স্বামী, ও আমার বিবাহিত স্ত্রী। আপনারা আমার বউরে আটকে রাখছেন কেন? ছাড়েন ওরে। কোন যোগ্যতায় আমার মেয়েকে তুমি তোমার স্ত্রী বলে দাবি করো? তোমার তো যোগ্যতা নেই আমার বাড়ি একটা মামুলি চাকর হওয়ার। আমার কি যোগ্যতা আছে না আছে তার থেকে বড় পরিচয় হলো আমি এখন আপনার মেয়ের স্বামী, ও আমার কাবিন করা বউ। অনন্যার একটাই পরিচয়, সে আলফাজ চৌধুরীর মেয়ে। কোন যেন তেন ফালতু লোকের বউ হতে পারে না সে। তুমি এখান থেকে যাবে নাকি আমি তোমাকে লাত্তি মেরে ঘাড় ধাক্কা দেখে বের করে দেবো? ঠিক আছে আমি চলে যেতেছি, কিন্তু আমি অনন্যারে নিতে আসবো, আবারও নিতে আসবো। দেখি আপনারা কতদিন ওরে আটকায় রাখেন, আর যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আপনাদের নামে পুলিশ কেস করবো। পুলিশ কেস করবে না? যাও যাও, কেস করো, যাও যাও, গেট আউট। তুমি চিন্তা করো না, আমি তোমার এখান থেকে নিয়েই যাবো, যেভাবেই হোক নিয়ে যাবো। সুমন কি ব্যাপার আব্বা? ওই বাড়িতে ঢুকলো কেমনে? ও এত সাহস পাইলো কই থেকে? বলে কিনা পুলিশ কেস করবে। কি পুলিশ কেস করব? তো আবার আমাদের ফ্যামিলির নামে আমার ঘরে ছেড় দিতেছে। ওরে এত বড় কলিজা হয়ে গেছে, আর আমির বাচ্চার এবার দেখতে হইব। আলফাজ চৌধুরীর পরিবারের নামে কেস করব না? কলিজাটা ছিঁড়া যদি আমি দেখতে পারতাম যে ওর কলিজার ওজনটা কত বড় হয়েছে। যা দেখার পরে দেখিস, আগে তাড়াতাড়ি তোর বোনের বিয়ে দিবি তাই কর। আমার কিন্তু ভালো লাগতেছে না, এটা আমি কয়ে দিলাম। কি ব্যাপার, আপনি এখনো জান নাই? আমার অভিযোগ না নিলে আমি এখান থেকে যাবো না। আপনার অভিযোগটা কি? আমার বউরে ওরা তুলে নিয়ে গেছে, আটকায় রাখছে। কারা আপনার বউরে তুলে নিছে? আলফাজ চৌধুরী, তার পোলা মসজিদ চৌধুরী, তারা আমার বউরে জোর করে ঘর থেকে তুলে নিয়ে গেছে অনন্যা চৌধুরী রে। অনন্যা চৌধুরী তো তাদের মেয়ে। হ্যাঁ, কিন্তু সে তো আমার বউ, আমার বিয়ে করা বউ। আপনি যদি চান আমি আমার কাবিন নামাই না আপনারা দেখাইতে পারি। দেখেন, আপনি যাদের বিরুদ্ধে অভিযোগ আনছেন না, তারা এই এলাকার বড় মানুষ, বিত্তবান মানুষ। আপনার অভিযোগটা আমি নিতে পারি, কিন্তু ব্যবস্থা নিতে তো বড় স্যারের অনুমতি লাগবে। তাহলে আপনার বড় স্যারের সাথে আমরা বসায় দেন। আরে বড় স্যার তো এখন অফিসে নাই, আপনি এক কাজ করেন, কালকে সকালে আসেন। তার মানে ছেলেটা চুরি করতে পারে না, তাই তো? কি করে পারবে স্যার? আপনি তো জানেন না, ওরা খুব ভয়ঙ্কর। এলাকার সব মানুষ, এমনকি পুলিশও ওদের ভয় পায়। যেমন আপনিও ভয় পেয়েছিলেন, তাই তো? স্যার, আমি তো বড় সাহেবের জন্য কিছুই করতে পারিনি। তাছাড়া বিষয়টি আমার এখতিয়ারও ছিল না। মৌখিক অভিযোগের ভিত্তিতে আমি যা জেনেছি তা তো আপনাকে বলেছি স্যার, কিন্তু একদিন অনেক নাটক তামাশা করছিস, সব মুখ বুঝে সহ্য করছি। এখন থেকে তোর সকল নাটক তামাশা বন্ধ। অনেক সহ্য করছি, তোর জন্য বাড়ির অনেক মান সম্মান ডুবছে। সকল আয়োজন করা শেষ, আগামীকালকে তোর গায়ে হলুদ। ভাই তুমি এটা কি বলতেছো? যা বলতেছি সব ঠিকঠাক বলতেছি। এ বাড়ির মান ইজ্জত অনেক নষ্ট করছিস তুই। যেটা বলছি চুপচাপ রেডি হ, আগামীকালকে তোর গায়ে হলুদ। ভাইয়া, ভাইয়া, আয় ভাইয়া, ভাইয়া দরজাটা খোল। ভাইয়া আমি সুমনের কাছে যাবো, ভাইয়া দরজা খোল। এই কিছু তো এরকম চিৎকার চেঁচামেচি করতেছিস কেন? আমি বাইরে যাব, আমি সুমনের কাছে যাব। তুই বলছি না চিৎকার না করতে? চুপ, একদম চুপ। তোমরা আমার আটকে রাখতে পারবা না। আমি সুমনের কাছে যাব, আমি ওর বিবাহিত স্ত্রী। একদম জানা বেড়ে বলবো, সুমনের কাছে যাবি না? সুমনের কাছে যাবি, যা সুমনের কাছে। ছেলেটা ট্রাকের সাথে ধাক্কায় অ্যাক্সিডেন্ট করে মারা যায়। একই সময় মেয়েটা আত্মহত্যা করে। কিন্তু স্যার, পোস্টমর্টম রিপোর্টে মেয়েটার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমি শিওর এটা মার্ডার কেস স্যার। মৃত্যুর সময় রাত 12:21 আনুমানিক। রাত 12:21 আনুমানিক। আশ্চর্য, দুটো মানুষ একই সময় কিভাবে মরল? দুটো মৃত্যুই একই সাথে একই সময় হয়েছে। রিপন সাহেব, জি। এই দুটো কিন্তু মার্ডার। আর এই ভালোবাসার মৃত্যু যারা ঘটিয়েছে তারা অপরাধী। এই অপরাধীদের অবশ্যই শাস্তি হওয়া উচিত। আপনি এক কাজ করেন, গাড়ি রেডি হতে বলেন। স্যার, আসামি ধরতে আপনি গাড়ি বের করতে বলছেন, কিন্তু খুনিকে কান টানলে মাথা আসে। আমি সেই মাথাগুলোকে খুঁজে বের করবো। হ্যাঁ,
রিপন সাহেব, কেউ কেউ এই পৃথিবীতে ভালোবাসার মানুষকে কাছে পেয়েও হারায়, আবার দুজন ভালোবাসার মানুষ একে অপরকে না পেয়ে পৃথিবীটাই ছেড়ে দেয়। ভালোবাসা কি আজব, তাই না? আজব দুনিয়া, আজব মানুষ। কেউ ভালোবাসার মানুষ ছাড়া জীবন্ত লাশ হয়ে বাঁচে, আবার কেউ ভালোবাসার মানুষের জন্যই নিজেই লাশ হয়ে যায়। আপনি গাড়ি বের করতে বলুন। জি স্যার।